জীবিত হোক বা মৃত, রাসেল ভাইপার ধরে নিয়ে গেলেই দেওয়া হবে নগদ ৫০,০০০ টাকা আর্থিক পুরস্কার। সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। সেই ঘোষণার পরই রাসেলস ভাইপার ধরা নিয়ে বেঁধে যায় হুলস্থুল কাণ্ড। ফরিদপুর বড় মাপের নেতারা এরা ডিক্লিয়ার দিয়েছে জনাব ইশতিয়াক আরিফ সাহেব যে জ্যান্ত সাপ এটা যে ধরে নিয়ে আসতে পারবে সে নগদ ৫০,০০০ টাকা পাবে। তারপরে নেতাকর্মীদের দেখাইছি, তা ইনশাল্লাহ আজকে পুরস্কারটা পাবো আশাবাদী। এ ঘোষণার পরপরই পুরস্কার পাওয়ার আশায় সাপ ধরে নেতাকর্মীদের কাছে নিয়ে পুরস্কার দাবির হিড়িক পড়ে জেলা জুড়ে। সর্বশেষ গেল ২২ জুন ফসলের ক্ষেতে সাপ দেখে গায়ের কাপড় খুলে সেই সাপ বাড়ি নিয়ে যান ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের বাসিন্দা কৃষক আক্কাস হোসেন। পুরস্কার দাবির জন্য হাড়িতে ভরে রাসেলস ভাইপার সাপটি প্রেস ক্লাবে নিয়ে গেলে পুরস্কার না পেয়ে ২৩ জুন সংশ্লিষ্ট বন বিভাগে গিয়ে সাপটি জমা দেন সেই কৃষক। নগদ ৫০,০০০ টাকা পাবে। ওই কথার পর ভিত্তি করে আমি গতকালকে আপনার বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাইটে যাইতেছিলাম, ওই টাইমে দেখে একটা সাপ যাইতেছে। কিছু দূর পিছিয়ে নেওয়ার পরে গায়ের গেঞ্জি খুলে ওর গার উপরে ফেলে দিয়ে পরে ল্যাঞ্জা ধরে লইয়া আপনার পাইলের ভিতরে বইরে ফেলছি, বইরা প্রেস ক্লাবে নিয়ে আসছি। পরে নেতাকর্মীরা কালকে রাত্রে প্রেস ক্লাব থেকে বলছে যে বন বিভাগ অফিসে জমা দিতে, তাই আজকে সকালবেলা নিয়ে আসছি বন বিভাগ অফিসে। তবে জীবন বাজি রেখে সাপ ধরে আনার পর পুরস্কার দেওয়ার ঘোষণাটি প্রত্যাহার করে নেন পুরস্কার ঘোষণা করা নেতারা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জানান, সাপ ধরে আনতে পারলেই ৫০,০০০ টাকা পুরস্কার। এমন ঘোষণা দেওয়ার আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবগত ছিলেন না তারা। তাদের ঘোষণা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথে সাংঘর্ষিক বিধায় ঘোষণাটি প্রত্যাহার করা হয়। তবে জীবিত রাসেলস ভাইপার সাপ বন বিভাগে জমা দিলে আর্থিক পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি। এই সাপের ভয়ে মানুষ, কৃষকরা তাদের জমির ফসল কাটা, ধান কাটা সহ বিভিন্ন রকম ফসল তারা কাটা বন্ধ করে দিছে, তারা জমিতে যাওয়াও বন্ধ করে দিছে এবং একটি সারা শহরব্যাপী একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। জেলা আওয়ামী লীগের মিটিংয়ে আমরা একটা সভাপতি সাহেবের সাথে আলোচনা ক্রমে সভাপতি সাহেব এবং আমরা দুজনেই বলেছিলাম যে এই রাসেল ভাইপার সাপ আপনারা মারতে পারেন, তাহলে আমরা এই পুরস্কার দেব। আমরা জিনিসটা অনুধাবন করলাম যে এটা আপনার বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন আছে এই আইনের সাথে সাংঘর্ষিক। দেশের অন্যান্য অঞ্চলের মতো ফরিদপুরেও বিরাজ করছে রাসেলস ভাইপার আতঙ্ক। সাপের আতঙ্কে কৃষকেরাও ভয় পাচ্ছেন মাঠে গিয়ে কাজ করতে। এমন পরিস্থিতিতে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। কাপের বাড়িতে জিনিস নষ্ট করুন নাকি, কত পয়সা গেছে এর মধ্যে মনে করেন বেতন নিটু না যা হইতেছি। সেই সাপের ভয়তে লেবারগুলো চলে গেছে, এখন আমাদের বাদাম উঠাইতে খুব কষ্ট হচ্ছে। এদিকে প্রান্তিক কৃষকদের পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগ। রাসেলস ভাইপারের কারণে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক রাকিবুল ইসলাম। রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রশাসনিকভাবে ডিসি মহোদয়ের সহায়তায় গামবুট দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং গামবুট দেব এই আশা পোষণ করছি। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে যে কোনো বন্যপ্রাণী নিধন আইনগত দণ্ডনীয় অপরাধ।